হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে এসে ভ্যালু ফর মানি এই কথাটি তো আমরা প্রায় ভুলেই যাচ্ছি। তো এই সময় এসে মাত্র 15,000 টাকা বাজেট সেগমেন্টে ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ, সাথে মিডিয়াটেক হিলিওর মোস্ট পাওয়ারফুল চিপসেট এবং 5000 mAh এর ব্যাটারি দিয়ে ইনফিনিক্স নিয়ে আসলো ইনফিনিক্স নোট 12i এই স্মার্টফোনটি। তো এই স্মার্টফোনটি কি আদৌ এই বছরে এন্ট্রি লেভেল বাজেট সেগমেন্টের একটি ভ্যালু ফর মানি ডিভাইস হতে পারবে? এইসব বিষয় নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। সো হেই গাইস, সিফাত হিয়ার। ফার্স্টলি ফোনটির ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে বলতে গেলে ফোনটির ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক বা পলিকার্বনেট, তবে এর উপর কিছুটা টেক্সচার থাকায় ফিঙ্গারপ্রিন্ট এবং স্ক্র্যাচ পড়ার ঝামেলা নেই বললেই চলে। তবে ক্যামেরা হাউজিং এর পাশ দিয়ে কিছুটা গ্লোসি ফিনিশ দেওয়া হয়েছে, আর এই গ্লোসি ফিনিশটা দেওয়ার কারণে ফোনটির ডিজাইনটি অনেকটাই প্রিমিয়াম মনে হয়। ফোনটির উপরের দিকে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, সাথে থাকছে একটি ফ্ল্যাশ লাইট। ফোনটির ফ্রন্টে থাকছে ফুল ভিউ ডিসপ্লে, যার টপে থাকছে ছোট্ট একটি নচ, আর এই নচের মধ্যে ইমপ্লিমেন্ট করেছে ফোনটির সেলফি ক্যামেরা। আর সেই সঙ্গে ফোনটিতে থাকছে ট্রিপল কার্ড স্লট, যার মধ্যে দুটো ন্যানো সিমের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড অনায়াসে ইউজ করা যাবে। ফোনটির ওয়েট 188 গ্রাম এবং 7.8 মিলিমিটার থিকনেস। ফোনটির থিকনেস 7.8 মিলিমিটার হওয়ায় ফোনটি যথেষ্ট পাতলা এবং অনেকটাই হ্যান্ডি। তবে এই জায়গায় বেশ বড়সড় ব্যাটারি দেওয়া হয়েছে, আর সেই সঙ্গে ফোনটিতে থাকছে ডুয়াল স্টুডিও স্পিকার, যার ফলে সাউন্ড কোয়ালিটি অনেকটাই বেটার পাওয়া যাবে। তো ওভারঅলের ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি আমার কাছে অনেকটাই বেটার মনে হয়েছে দাম বিবেচনায়। আপনাদের কাছে কেমন মনে হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ফোনটির ডিসপ্লে নিয়ে বলতে গেলে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চির একটি 90 হার্জের অ্যামোলেড ডিসপ্লে, যার রেজুলেশন ফুল এইচডি প্লাস অর্থাৎ 1080x2400 পিক্সেল এবং পিপিআই হিসেবে থাকছে 393 পিপিআই। তো বর্তমান সময়ে এসে 15,000 টাকা বাজেটে যে জায়গায় অপ্পো, ভিভোর মতো কোম্পানিগুলো শুধুমাত্র এইচডি প্লাস ডিসপ্লে এবং রেগুলার রিফ্রেশ রেট ইউজ করে থাকে, তো এই জায়গায় 90 হার্জের রিফ্রেশ রেট এবং ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করেছে। ফোনটি দ্বারা সোশ্যাল মিডিয়া ব্রাউজিং অথবা গেমিং এর সময় অনেকটাই ভালো এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। সাথে কন্টেন্ট ওয়াচিং এর কথা তো না বললেই নয়, কারণ অ্যামোলেড ডিসপ্লে হওয়ায় বেশ পাঞ্চি একটি কালার প্রোভাইড করবে এই ফোনটির ডিসপ্লেটি। আর 90 হার্জের রিফ্রেশ রেট হওয়ার কারণে সোশ্যাল মিডিয়া ব্রাউজিং এ অনেকটা স্মুথ এক্সপিরিয়েন্স পাওয়া যাবে এই ফোনটির ডিসপ্লে থেকে। আর এই স্মার্টফোনটির স্ক্রিন টু বডি রেশিও 85.9%। এই ফোনটির চিন ও বেজেল কিছুটা মোটা, তবে দাম বিবেচনায় এভারেজ বললেই চলে। আর এই ডিসপ্লেটি ওয়াইফাই এলন সাপোর্ট, যার ফলে ওটিটি প্ল্যাটফর্ম থেকে ফুল এইচডিতে মুভি স্ট্রিমিং এবং ভিডিও প্লে করা যাবে। এই প্রথমে ইনফিনিক্স ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে ইউজ করেছে এই দামে। আদার্স ব্র্যান্ডগুলো যেই জায়গায় শুধুমাত্র এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে ব্যবহার করে থাকে, ইনফিনিক্স এই জায়গায় ব্যবহার করেছে 90 হার্জের ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যেটা ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে বলা যায় এই দামে। সো আমার কাছে ডিসপ্লেটি অনেকই ভালো মনে হয়েছে। আপনাদের কাছে কেমন মনে হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ফোনটির ক্যামেরা নিয়ে বলতে গেলে ফোনটির ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর এবং আরেকটি এআই সেন্সর। তো ফোনটির মেইন ক্যামেরা দিয়ে ডে লাইটের পাশাপাশি লো লাইটে চমৎকার লেভেলের ছবি তোলা যাবে। তবে এই ফোনটির ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় পোর্ট্রেট মোডে কিছুটা এজ ডিটেকশনে প্রবলেম করে। আশা করছি সামনের আপডেটে এগুলো ফিক্স করা হবে। এছাড়া ফোনটির মেইন ক্যামেরা বেশ ভালোই কালার ও কন্ট্রাস্ট ধরে রাখতে পারে। ফোনটির মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 2K 30 fps এ। এই জায়গায় 30 fps এর পরিবর্তে যদি 60 fps টা থাকতো তাহলে আরো অনেকটা স্টেবিলিটি সহকারে ভিডিও রেকর্ড করা যেত। তবে দাম বিবেচনায় বেশ ভালোই বলা যায় ফোনটির ক্যামেরা সেটআপকে। তবে এই জায়গায় এআই সেন্সরের পরিবর্তে যদি একটি আলট্রাওয়াইড সেন্সর অথবা একটি ম্যাক্রো সেন্সর দেওয়া হতো তাহলে আরো অনেকটা ভালো হতো ফোনটির ক্যামেরা কম্বিনেশনটি। ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, আর এই সেলফি ক্যামেরাটি দিয়েও ডে লাইটের পাশাপাশি লো লাইটেও বেশ ভালোই সেলফি তোলা যাবে। ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30 fps এ, যেটা এভারেজ বললেই চলে দাম বিবেচনায়। ফোনটির পারফরমেন্সের কথা বলতে গেলে ফোনটি আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 12 বেসড অন XOS 10.6। তবে সামনে অ্যান্ড্রয়েড 12 এর পরে কোনো মেজর আপডেট দেবে কিনা তার সম্পর্কে কনফার্ম করেনি ইনফিনিক্স। ইনফিনিক্সের XOS টা বর্তমান সময়ে বেশ ভালোই করেছে, তবে আরো যদি কিছুটা ইমপ্রুভমেন্ট করা যেত এই ইউআইতে তাহলে অনেকটাই ভালো এক্সপিরিয়েন্স পাওয়া যেত এই ফোনটির পারফরমেন্সের দিক থেকে। তবে দাম বিবেচনায় বেশ ভালোই বলা যায়। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও G85, যেটা কিনা 12 ন্যানোমিটারের ফ্যাব্রিকেশনে তৈরি করা অক্টাকোর চিপসেট, আর এই চিপসেটের ক্লক স্পিড 2.0 গিগাহার্টজ। আর এই স্মার্টফোনটির গ্রাফিক্স সেশনকে পাওয়ার করছে মালি G52 MC2। ফোনটি দ্বারা গেমিং এর কথা বলতে গেলে ফ্রি ফায়ারটা বেশ ভালো গ্রাফিক্সই প্লে করা যাবে, তবে পাবজি গেমটা প্লে করার সময় কিছুটা ফ্রেম ড্রপ ও কিছু ল্যাগের দেখা অবশ্যই পাওয়া যাবে। এছাড়া আদার্স লো গ্রাফিক্সের যেসব গেম আছে তা অনায়াসে প্লে করা যাবে কোনো প্রকার সমস্যা ছাড়াই। ফোনটিতে বেশ ভারী অ্যাপস খুব ইজিলি রান করা যাবে কোনো প্রকার সমস্যা ছাড়াই, লাইক ফেসবুক, নগদ, রকেট, বিগ
বিকাশ, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারের মতো অ্যাপ ইজিলি রান করা যাবে। ফোনটি থাকছে একটি ভেরিয়েন্টে 4GB র্যাম ও 64GB স্টোরেজ। আর এই ভেরিয়েন্টের দাম বাংলাদেশ মার্কেটে রাখা হয়েছে 15,000 টাকা। তো এই স্মার্টফোনটি এই দামে ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন মনে হয়েছে আমার কাছে কারেন্ট সিচুয়েশন অনুযায়ী। আপনাদের কাছে কেমন মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ফোনটির ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর একটি ব্যাটারি। আর এই ব্যাটারি দিয়ে হেভি ইউসেজেও একদিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। আর যারা কিনা নর্মাল ইউজ করবেন তারা অনায়াসে 1.5 থেকে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন। এই ব্যাটারিকে চার্জ করার জন্য থাকছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যেটা কিনা দাম বিবেচনায় অনেকটাই ভালো মনে হয়েছে আমার কাছে। বর্তমান সময়ে 16-17 হাজার টাকার ফোনেও শুধুমাত্র 10 ওয়াটের চার্জার প্রোভাইড করে থাকে। তো এই জায়গায় 33 ওয়াটের চার্জারটি আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট কম্বিনেশন মনে হয়েছে। ফোনটির সিকিউরিটির কথা বলতে গেলে ফোনটিতে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা যথেষ্ট ফাস্ট অ্যান্ড একুরেট। আর সাথে থাকছে সফটওয়্যার বেসড ফেস আনলক, যেটা লাইটিং কন্ডিশনে বেশ ভালোই কাজে আসে। এছাড়া আদার্স প্রয়োজনীয় প্রায় সবগুলো সেন্সরসও অ্যাভেলেবেল রয়েছে এই স্মার্টফোনটিতে। ফোনটির কানেক্টিভিটির কথা বলতে গেলে ফোনটিতে থাকছে ওয়াইফাই ডুয়াল ব্যান্ড, ব্লুটুথ 5.0, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট, এগুলো তো থাকছেই। অলরাইট, এবার যদি ফোনটির ওভারঅল থিঙ্ক করা হয় তাহলে শুরুতেই আসবে ফোনটির ডিজাইনের কথা, কারণ দাম বিবেচনায় বেশ ভালোই একটি ডিজাইন প্রোভাইড করেছে এই জায়গায়। ডিসপ্লের কথা তো না বললেই নয়, কারণ দাম বিবেচনায় ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে প্রোভাইড করেছে ইনফিনিক্স নোট 12i এই স্মার্টফোনটিতে। ক্যামেরা সেটআপটি আমি এভারেজ বলবো, কারণ এই জায়গায় যদি একটি আলট্রা ওয়াইড সেন্সর অথবা একটি ম্যাক্রো সেন্সর দেওয়া হতো তাহলে আরো অনেকটা বেটার হতো ফোনটির ক্যামেরা কম্বিনেশনটি। পারফরমেন্সের কথা না বললেই নয়, কারণ দাম বিবেচনায় এই জায়গায় বেশ ভালোই একটি চিপসেট প্রোভাইড করেছে ইনফিনিক্স। তবে ইনফিনিক্সের ইউআইটা যদি আরো কিছুটা ইমপ্রুভমেন্ট করা যেত তাহলে আরো অনেকটা ভালো হতো ফোনটির ইউজার এক্সপিরিয়েন্স। এছাড়া ব্যাটারি ও চার্জারের কম্বিনেশনটি আমার কাছে অনেকটাই ভালো মনে হয়েছে, কারণ 33 ওয়াটের চার্জার বর্তমান সময়ে 18-19 হাজার টাকা বাজেটের স্মার্টফোনগুলো তো প্রোভাইড করে না। তো এই জায়গায় বড় একটি ইমপ্রুভমেন্ট নিয়ে এসেছে ইনফিনিক্স। তো এই ছিল ইনফিনিক্স নোট 12i এই স্মার্টফোনটির ছোট্ট একটি রিভিউ। আপনাদের কাছে এই স্মার্টফোনটি কেমন মনে হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিও যদি আপনার কাছে ইনফরমেটিভ অ্যান্ড হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। টিল দেন, আল্লাহ হাফেজ।